তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে 5 নম্বর যেটা তোমাদের লাগবে, যেটা হচ্ছে ডমিসাইল সার্টিফিকেট। কি লাগবে? যাদের ফার্স্ট রাউন্ডে যাদের কোনো এনএম জিএনএম 2025 সালে আর কিছুক্ষণের অপেক্ষার কিছুক্ষণের মধ্যে তোমাদের কিন্তু ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর কিন্তু অ্যালটমেন্ট কিন্তু লিস্ট চলে আসবে। অর্থাৎ তোমরা কারা কারা গভর্নমেন্ট কলেজ কিন্তু এবছর পাচ্ছ, বা তোমরা চয়েস ফিলিং এ যারা বিভিন্ন রকম কলেজগুলোকে চয়েস ফিলিং এ রেখেছিলে, তোমরা কোন কোন কলেজগুলোতে মানে চান্স পাচ্ছ ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ, তার কিন্তু চূড়ান্ত রেজাল্ট কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু WBJEE থেকে কিন্তু পাবলিশ করা হবে। হয়তো আমি এখন এই মুহূর্তে ভিডিও করছি, এখনো কিন্তু কোনো রকম নোটিশ দেওয়া হয়নি। সেক্ষেত্রে তোমরা কিছুই না, তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, যেভাবে তোমরা লগ ইন করেছিলে যখন তোমরা বিভিন্ন রকম মডেল অ্যান্সার কি দেখেছিলে বা যেভাবে তোমরা চয়েস ফিলিং করেছিলে, সেইভাবেই তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং হচ্ছে তোমরা দিয়ে লগ ইন করবে, দিয়ে তোমরা কিন্তু তোমাদের কিন্তু রাউন্ড কাউন্সিলিং এ কিন্তু তোমরা কিন্তু লিস্ট দেখে নিতে পারবে খুব সহজেই। কিন্তু দেখো ফার্স্ট রাউন্ড তোমাদের কাউন্সিলিং এ যে তোমাদের অ্যালটমেন্ট লিস্ট বেরোবে, কিন্তু সেই অ্যালটমেন্ট লিস্ট হওয়ার পর কিন্তু তোমাদের কাছে সময় থাকছে খুবই কম। অর্থাৎ তোমাদের কিন্তু এরপর তোমাদের নিজস্ব কলেজগুলোকে দেখতে হবে যে তুমি কোন কোন কলেজগুলোতে এবছর অ্যালটেড পেলে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ, এবং সেই মুহূর্তে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ, যে তুমি আপগ্রেডেশনের জন্য যাবে কি আপগ্রেডেশনের জন্য যাবে না। তারপর বিভিন্ন রকম কিন্তু ডকুমেন্টসও তোমাকে কিন্তু রেডি রাখার ব্যাপার থাকছে, সাথে তোমাকে কিন্তু একটা পেমেন্টের জন্য নির্ধারিত একটা সময় দেওয়া হয়েছে। সমস্ত কিছু করে তোমাকে কিন্তু খুব কম সময় দেওয়া হবে, কম সময়ের মধ্যে তোমাকে কিন্তু সমস্ত কাজ কিন্তু সেরে ফেলতে হবে। তো এই ভিডিওর মাধ্যম দিয়ে ফুল তোমাদের কিন্তু গাইডেন্স থাকছে তোমরা কিভাবে একদম তোমরা ভেরিফিকেশনের জন্য যাবে, কারা কারা আপগ্রেডেশন করবে, তোমরা কিভাবে কি তোমরা সমস্ত প্রসিডিওরে এগোবে পরবর্তীকালে নেক্সট স্টেপে কলেজে ভর্তি হওয়ার জন্য, সমস্ত কিন্তু ভিডিও টপিক আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মন দিয়ে ভিডিওটি শোনো, আশা করছি তোমরা উপকৃত হবে। প্রথমত আমি একদম ফার্স্ট টপিকে যেটা আসি, ফার্স্ট টপিক যেটা হচ্ছে, প্রথমত বলে রাখতে চাই তোমরা যারা সিট অ্যালটমেন্ট পাবে, সিট অ্যালটমেন্ট পাওয়ার পর তোমাদের কি করতে হবে, তোমরা যদি সেই কলেজে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক হও বা তুমি যদি মনে করো যে হ্যাঁ তুমি সেই গভর্নমেন্ট কলেজটাতে পড়তে চাও, দেন তোমাকে কিন্তু সেই সিটটা কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করা মানে কি, তুমি সেই অ্যালটমেন্ট সিটটাকে কিন্তু তুমি বুকড করলে। বুকড করা মানে কি, হ্যাঁ তুমি এটা থেকে এটা প্রমাণ করলে যে আমি যে সিটে ফার্স্ট কাউন্সিলিং এ চান্স পেয়েছি সেই সিটটায় আমি বুকিং থাকতে চাই বা সেই কলেজে আমি পড়তে চাই। এর জন্য তোমাকে কি করতে হবে, 1000 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। সেটা WBJEE তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই তোমরা কিন্তু করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। এরপর তোমাদের যখনই সিট অ্যাকসেপ্ট হয়ে যাবে, সিট অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর থাকছে তোমাদের জন্য সব থেকে বড় করণীয় বা কর্তব্যনীয় কাজ, সেটা হচ্ছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ইনস্টিটিউশন থেকে গিয়ে, সেই জায়গাটাই হচ্ছে সব থেকে ভাইটাল জায়গা। এই জায়গায় যারা তোমরা ঠিকঠাক সমস্ত কাজকর্ম করে বেরিয়ে আসতে পারবে, তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু কলেজে অ্যাডমিশন নিয়ে কলেজ স্টার্ট করতে পারবে। কি কি ডকুমেন্টস তোমাদের জন্য লাগছে, সাথে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট ভ্যালিডেশন নিয়ে দেখো, প্রথমত তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রথমে বলতে চাই যে আমি এই সেকেন্ড রাউন্ড জানাবো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এলিজিবল হবে আজকে আমি সমস্ত আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেখাবো। প্রথমত তোমাদের বলবো যে অ্যাকচুয়ালি তোমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ তোমাদের সিট অ্যাকসেপ্ট করার পর তোমাদের কি কি ডকুমেন্টস লাগতে পারে, সেটা তোমরা ভেরিফিকেশন যখন করবে সেই সময় তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে একদম তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত বলে দিচ্ছি। আর তারপর হচ্ছে তোমরা কারা কারা আপগ্রেডেশন করবে, আর তোমরা কারা কারা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর জন্য এলিজিবল হবে, কি কি স্ট্রিক্ট তোমাদের কিন্তু রুলস রয়েছে WBJEE পোর্টালে, সেটা কিন্তু তোমাদের বলে দেবো। তাই প্রথমে দেখো কি কি তোমাদের ডকুমেন্টস লাগবে। দেখো প্রথম তোমাদের যে ডকুমেন্টসটা লাগবে সেই ডকুমেন্টসটা হচ্ছে কি অ্যালটমেন্ট লেটার। কি লাগবে? অ্যালটমেন্ট লেটার ফ্রম WBJEE পোর্টাল। WBJEE পোর্টাল অর্থাৎ তোমরা যখনই সিট পেয়ে যাবে, সিট পেয়ে যাওয়ার পর তোমরা যখনই তোমাদের সিটটাকে অ্যাকসেপ্ট করবে, দেন তোমাদের সামনে কিন্তু WBJEE পোর্টাল থেকে তোমাদের নিজস্ব প্রোফাইলে কিন্তু একটা অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করার PDF একটা অপশন আসবে। সেই PDFটা তোমাদের কিন্তু ডাউনলোড করতে হবে এবং সেটা কিন্তু তোমাদের ভেরিফিকেশন নিয়ে যেতে হবে। 2 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের র্যাঙ্ক কার্ড। র্যাঙ্ক কার্ড তোমাদের কিন্তু লাগবে, র্যাঙ্ক কার্ড ফর এএনএম জিএনএম। অর্থাৎ তোমরাতে যখন রেজাল্ট বেরিয়েছিল দেন তোমরা কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ডটা হাতে পেয়ে গেছিলে, যেখানে স্পেসিফিক তোমাদের এএনএম এর জন্য র্যাঙ্ক ছিল, জিএনএম এর জন্য র্যাঙ্ক ছিল, আলাদা করে সেই র্যাঙ্ক কার্ডটা তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে PDF আকারে করে তোমাদের নিয়ে যেতে হবে। 3 নম্বর যেটা রয়েছে হচ্ছে কি বার্থ সার্টিফিকেট। কি লাগবে? বার্থ সার্টিফিকেট। সেটা তোমরা বার্থ সার্টিফিকেট হিসাবে তোমরা কিন্তু ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে অ্যাজ আ বার্থ সার্টিফিকেট প্রুফ হিসাবে, ঠিক আছে। 4 নম্বর যেটা লাগবে অতি অবশ্যই যেটা হচ্ছে ক্লাস 12 মার্কশিট। ক্লাস 12 মার্কশিট
তোমাদের কিন্তু অতি অবশ্যই কিন্তু নিয়ে যেতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি, মানে নিয়ে যেতেই হবে ক্লাস 12 মার্কশিট, ঠিক আছে, এখানে সমস্ত কিছু ম্যান্ডেটরি, ঠিক আছে, ক্লাস 12 মার্কশিট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। 5 নম্বর যেটা তোমাদের লাগবে, যেটা হচ্ছে ডমিসিয়াল সার্টিফিকেট। কি লাগবে? ডমিসিয়াল সার্টিফিকেট। তবে একটা কথা বলে রাখতে চাই, ডমিসিয়াল সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে, তবে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের ব্যাকওয়ার্ড কাস্ট অর্থাৎ এসসি এসটি, ইফ যদি তোমরা এসসি এসটি বা ওবিসি এ বা বি থেকে যদি তোমরা বিলং করো, তো তোমাদের কিন্তু ডমিসিয়াল সার্টিফিকেট না লাগলেও চলবে। তবে হ্যাঁ, যদি কোনো রকমভাবে তোমরা যদি এসসি এসটি ওবিসি কোনো রকম সার্টিফিকেট অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্যাটাগরি থেকে হওয়া সত্ত্বেও তোমরা যদি এই 3টে ক্যাটাগরি সার্টিফিকেট যদি তোমরা দেখাতে না পারো, দেন তোমাদের কিন্তু ধরা হবে যে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নয়। এটা কিন্তু পোর্টালে স্ট্রিক্টলি বলা হয়েছে। 6 নম্বর কি লাগবে? 6 নম্বর অতি অবশ্যই এটা ভালো করে শোনো, কাস্ট সার্টিফিকেট তো লাগবেই। কাস্ট সার্টিফিকেট তো লাগবেই, কিন্তু তার আগে তোমাদের কিন্তু জানতে হবে যে কাস্ট সার্টিফিকেট অ্যাকচুয়ালি কাদের জন্য অ্যাপ্লিকেবল হবে। প্রথমত বলে আছে এসসি এসটি ওবিসি সবার জন্যই লাগবে। তবে ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে, তোমরা জানো যে ওবিসি মামলা একটা চলেছে, সেখানে কিন্তু চূড়ান্ত যে সিদ্ধান্ত রয়েছে সেখানে কিন্তু পোর্টালে বলে দেওয়াই রয়েছে যে যাদের তোমাদের ওবিসি তোমাদের কিন্তু সার্টিফিকেট 1/4/2025 1/4/2025 পর তোমাদের যাদের সার্টিফিকেট রয়েছে, তোমরা শুধুমাত্র কিন্তু এই কাস্ট সার্টিফিকেটটা তোমাদের দেখানো যাবে। অর্থাৎ তোমরা যারা 1/4 অর্থাৎ 1 এপ্রিল 2025 সালের পর তোমাদের যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তোমাদের কাছে, তোমরা কিন্তু সেই কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন নিয়ে যেতে পারবে, সেটা তোমাদের গ্র্যান্টেড হবে। এবং যাদের 2009 সালের আগে, তোমাদের 2009 সালের আগে যাদের তোমাদের রয়েছে, ঠিক আছে, 2009 সালের আগে তোমাদের যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, তোমাদের কিন্তু অতি অবশ্যই কিন্তু রিভ্যালিডেশন করতে হবে। কার্ডের রিভ্যালিডেশন তোমাদের কিন্তু করতে হবে, এবং সেই রিভ্যালিডেশন কাস্ট সার্টিফিকেটটাই তোমাদের কিন্তু ভেরিফিকেশনের জন্য গ্র্যান্টেড হবে। সেটা রিভ্যালিডেশন তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার পোর্টাল রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু করতে পারবে, ঠিক আছে। 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর হচ্ছে কিছুই না, তোমাদের কিন্তু যেটা হচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেট, বা তোমরা যারা অরফান রয়েছো বা তোমরা যারা সিভিল ডিফেন্স রয়েছো, তোমাদের যে সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটটা কিন্তু লাগবে, ঠিক আছে। আর এরপর যেটা হচ্ছে তোমাদের 8 নম্বর লাগবে, সেটা হচ্ছে তোমাদের যে ইডাব্লিউএস ক্যাটাগরি, তোমরা যারা পিডাব্লিউডি রয়েছো, পিডাব্লিউডি মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তোমরা যারা রয়েছো পিডাব্লিউডি রয়েছো, তোমাদের কিন্তু বলে রাখতে চাই তোমাদের সার্টিফিকেট কিন্তু IPGMR এর ফুল ফর্ম কি? IPGMR এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল পোস্ট গ্র্যাজুয়েশন মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ। এটা হচ্ছে তোমাদের কিন্তু IPGMR SSKM থেকে তোমাদের কিন্তু গ্র্যান্টেড হতে হবে তোমাদের কিন্তু পিডাব্লিউডি সার্টিফিকেটটা, ঠিক আছে। দেন তোমাদের কিন্তু ওই সার্টিফিকেটটাই কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লিকেবল হবে। 9 নাম্বার যেটা খুবই গুরুত্বপূর্ণ, সবার লাগবে, সবারই লাগবে, যেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। এটা তোমাদের বলা হয়েছিল আগে থেকে রেডি করে রাখার জন্য। মেডিকেল সার্টিফিকেট লাগবে, তোমাদের MBBS যে ডক্টর রয়েছে রেজিস্টার, সেখান থেকে তোমাদের কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু নিয়ে যেতে হবে। 10 নম্বর অর্থাৎ 10 নম্বর যেটা লাস্ট রাখবে, সেটা হচ্ছে তোমাদের একটা আন্ডারটেকিং ফর্ম হয়তো তোমাদের দেওয়া হবে। আন্ডারটেকিং ফর্ম মানে দাদা কি, ওটা আবার কি লাগবে? আন্ডারটেকিং ফর্ম মানে হচ্ছে তোমাদের একটা অ্যান্টি র্যাগিং ফর্ম দিতে হবে, বা তোমাদের বিভিন্ন রকম অ্যাডিকশন ফর্ম দিতে হবে। অনেকে নেশা জাতীয় বিভিন্ন রকম তোমরা অ্যাডিকশনে যদি কেউ থেকে থাকো, সেটা কিন্তু ক্লিয়ারলি তোমাদের কিন্তু এই ফর্মের মাধ্যম দিয়ে ডিক্লারেশন কলেজকে দিতে হবে যে হ্যাঁ, তুমি কোনো রকম এর সাথে যুক্ত থাকবে না, কলেজ ক্যাম্পাসে কোনো রকমভাবে তুমি রুলস, কোনো রকমভাবে গাইডলাইন্সকে কিন্তু তোমরা কিন্তু অগ্রাহ্য করবে না। তার জন্য কিন্তু তোমাদের একটা আন্ডারটেকিং ফর্ম কিন্তু সেখানে ফিল আপ করতে হবে। অর্থাৎ এই যে 10টা বললাম, এই 10টা কিন্তু তোমাদের ডকুমেন্টস কিন্তু হার্ড কপি প্লাস হচ্ছে তোমাদের জেরক্স কিন্তু নিয়ে যেতে হবে। হার্ড কপি প্লাস জেরক্স তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। দেন তোমরা কিন্তু এইগুলো তোমরা ভেরিফিকেশন নিয়ে যাবে। প্রত্যেকটা 10টা ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে। এটা তোমাদের বললাম হচ্ছে ডকুমেন্টসের ব্যাপার, এইগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে, ভালো করে শুনে নিলে ওবিসি সার্টিফিকেটের জন্য। এবার তোমরা আসি কারা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং যখন এলিজিবল হবে সেটা তোমাদের বলে দেবো, বা কারা তোমরা আপগ্রেডেশন করবে। কারা করলে তোমরা সেফ থাকবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, প্রথমত আপগ্রেডেশনের ব্যাপারটা যদি বলে দিই, তাহলে দেখো তোমরা ভাবো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, অর্থাৎ ভাবো কেউ 4 নম্বর কলেজে তোমরা অ্যালটমেন্ট পেলে, ভালো করে শুনে নাও, 4 নম্বর কলেজে তোমরা কেউ অ্যালটমেন্ট পেলে এবং
অ্যালটমেন্ট পাওয়ার পর তোমাকে কি করতে হবে, 1000 টাকা তোমাকে কিন্তু সিট অ্যাকসেপ্টেশনের জন্য দিতে হবে। তারপর তোমাদের সামনে দুটো অপশান চলে আসবে, একটা হচ্ছে আপগ্রেডেশন ইয়েস, আপগ্রেডেশন নো, এই দুটো অপশান তোমাদের কাছে এসে যাবে। তো তোমরা যদি ইয়েস করো তো তোমাদের কিছুই না, তোমরা উপরের কলেজে আপগ্রেড হতে পারবে। বা তোমরা যদি অ্যালটমেন্টে যদি তোমরা কোনোরকম করার পর যদি তোমরা সিটটাকে নো করো, তোমরা কিন্তু এইখানে কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু ফিক্সড হয়ে যেতে হবে। অর্থাৎ তোমরা কিন্তু আর কোনোরকমভাবে আর পরবর্তীকালে আপগ্রেডেশন করতে পারবে না যদি তোমরা আপগ্রেডেশন অপশন নো করো। অর্থাৎ এর মানে যে তুমি কিন্তু সেই ইনস্টিটিউশনে কিন্তু পড়াশোনা করবে, এটা কিন্তু পোর্টাল থেকে সম্পূর্ণরূপে ধরে নেওয়া হবে। এবং তোমরা কিন্তু কোনো রকমভাবে কিন্তু সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য কিন্তু আর এলিজিবল হবে না। অর্থাৎ তোমরা যারা সিট অ্যাকসেপ্টেশন করার পর তোমরা যারা আপগ্রেডেশন নো করে দেবে, তোমরা কিন্তু সেকেন্ড রাউন্ড কাউন্সিলের জন্য অ্যাকসেপ্টেশন হবে না। বাট তোমরা যারা ইয়েস করবে, হ্যাঁ তোমরা কিন্তু সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল হবে। ঠিক আছে, এবার নেক্সট আসি। নেক্সট যে টপিকটা তোমাদের বলবো সেটা হচ্ছে যে তোমরা যারা কিন্তু আপগ্রেডেশন করবে, তোমরা কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য অতি অবশ্যই কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল হবে। যাদের ফার্স্ট রাউন্ডে যাদের কোনো রকম সিট আসেনি, সিট অ্যালটমেন্ট আসেনি, তারা কিন্তু সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল হবে। থার্ড নম্বর যেটা রয়েছে যে যারা কিন্তু মোটামুটি ফার্স্ট রাউন্ড তোমরা যারা করে নিলে, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ের পর যে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং থাকবে, সেখানে যদি তোমরা ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে যদি ভর্তি না হও, বা তোমাদের যদি ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে যদি কোনো রকমভাবে তোমাদের ডকুমেন্টসে বিভিন্ন রকম ক্ষেত্রে যদি ভুল ভ্রান্তি থেকে থাকে, বা মার্কশিটে কোনো রকমভাবে যে তোমরা পোর্টালে আপলোড করেছো তার সাথে যদি কোনো রকমভাবে মিসম্যাচ থেকে থাকে, দেন তখন তোমরা কি করবে, তোমাদের কিন্তু প্রথম ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে তোমাদের কিন্তু সিট অ্যালটমেন্টটাকে ক্যান্সেল করে দেওয়া হবে। বাট তোমরা কিন্তু সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়েও কিন্তু চান্স পাবে, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে কিন্তু একবার চান্স পাবে। তার জন্য কি করতে হবে, তোমাদের যা ডকুমেন্টসে মিসম্যাচ এসেছিল ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে, সেই মিসম্যাচ ডকুমেন্টসগুলোকে ঠিকঠাক করে তোমাদের কিন্তু করে তোমরা কিন্তু সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য কিন্তু এলিজিবল হবে। ঠিক আছে, অর্থাৎ যারা আপগ্রেডেশন করবে ফার্স্ট রাউন্ডে সিট অ্যালটমেন্ট পাবে না, আর সেকেন্ড রাউন্ডে মানে ফার্স্ট রাউন্ডে যাতে তোমাদের বিভিন্ন রকম ডকুমেন্টসে ভুল ভ্রান্তি থাকবে, তোমরা কিন্তু সেকেন্ড রাউন্ডে আরেকবার কিন্তু চান্স পেতে চলেছো। এবার আর একটা কথা বলে রাখতে চাই, তোমরা যদি সিট অ্যাকসেপ্ট করো, ঠিক আছে, সিট অ্যাকসেপ্টেশন তোমাদের যদি চলে আসে, তোমরা যদি সেখানে 1000 টাকা পেমেন্টটা যদি না করো, 1000 টাকা পেমেন্টটা না করে তোমরা যদি ভাবো সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল হবে, একদমই নয়। তোমরা যদি 1000 টাকা পেমেন্ট না করে তোমরা যদি সিট অ্যাকসেপ্টেশন না করো, তোমরা কিন্তু পুরোপুরি এই তোমাদের একদম কিন্তু কাউন্সিলিং প্রসেস থেকে কিন্তু পুরোপুরি কিন্তু তোমরা এক্সিট হয়ে যাবে। অর্থাৎ তোমরা কিন্তু আর কোনো রকম ফার্স্ট সেকেন্ড কোনো রকম কাউন্সিলিংয়ে তোমরা কিন্তু যেতে পারবে না। ঠিক আছে, তো তোমাদের যে কোনোভাবেই হোক সিট অ্যালটমেন্ট এলে তোমাদেরকে সিট 1000 টাকা দিয়ে অ্যাকসেপ্ট করতেই হবে। এটা কিন্তু একদম ম্যান্ডেটরি। ইট ইজ ক্লিয়ার। সাথে তোমাদের একটা কথা বলে রাখতে চাই, তোমরা অনেকেই বলছো যে দাদা আমরা কি আর কোনো রকমভাবে কলেজেস অ্যাড করতে পারবো সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে? একদম নয়, তোমরা কিন্তু কোনো রকমভাবে আর কলেজ অ্যাড করতে পারবে না। কলেজ অ্যাড কিন্তু কোনো রকমভাবে সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য করতে পারবে না। অর্থাৎ তোমরা যারা সিট লক করে দিয়েছো, সিট লক করে তোমরা যারা সেভ করে দিয়েছো, তোমাদের যে কলেজগুলো তোমরা চূড়ান্ত রেখেছো সেই কলেজের ওপরই তোমাদের ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং হবে। অর্থাৎ ইউ হ্যাভ নো চান্স ফর এনি কলেজেস টু চুজ ইয়োর ইন সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু পরিষ্কারই ক্লিয়ার করে বলে দিলাম। তো সমস্ত তোমাদের ডাউট বলে দিলাম, অর্থাৎ তোমরা কারা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর জন্য এলিজিবল রয়েছো, কাদের কাস্ট সার্টিফিকেট বা কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে সমস্তটা বলে দিলাম। নেক্সট ভিডিওতে আমি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর কাট অফ কেমন যেতে পারে আমি সেই বিস্তারিত তথ্য আনবো। সাথে তোমাদের এটাও বলে দেবো যে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ কি কি যদি কোনো রকম কোনো রকম যদি ইনফরমেশন নোটিশ আসে, আমি নোটিশটাও তুমি জানিয়ে দেবো। তো ভিডিওটা আজকের জন্য এইটুকু। পরবর্তীকালে এএনএম জিএনএম তোমাদের ক্লাস 11 12 আন্ডার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন লেভেলের সমস্ত স্কলারশিপ সম্বন্ধে তথ্য পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকু। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।